এই হতচারা মশার জন্য কোনো কাজ ঠিক করার উপায় আছে? কাপ ধুতি গে নিজের গায়ে সাবান নেগে যাচ্ছে। ভগবান, ব্যবসাটাই না এবার উঠে যায়। না, দুটো ডাবল হাফ বেশি করে দুধ চিনি মেরে দে দেখি। সকাল থেকে আজ পেটটা ডেরাই হয়ে আছে। দাঁড়ান তো গুলছি বাবু, মশাই আমাদের হাফ করি দিচ্ছে আর উনি এলেন ডাবল হাফ খেতি। ধার বাকিতে খেলি পরে পেট মাঝে মাঝে এমন ডেরাই রাখতে হয়। নোরা, অপসম্মানের একটা লিটি মাছে বলে দিলাম। আর তোর দোকানে আমি বাকি খাবো না। যখন তোর মুখের উপর নগদ 3-4 টাকা ছুঁড়ে মারবো না, তখন বুঝবি হোয়াট ইজ আমি। বাকি হয়েছে 700 টাকা, উনি দেখাচ্ছেন 3-4 টাকা। থাক সে টাকা, আপনারে কষ্ট করে ছুরি মারতে হবে নে। সে তুই না নিলে না নিবি, কিন্তু সকাল সকাল ধার তুলে অপসম্মান করবি না বলে দিলাম। এতে দোকানের অপকল্যাণ হয় জানিস না। বিজনেস করতে নেমেছে, কিচ্ছু জানে না। আরে না 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 না, এই নরাদার আজ নিশ্চয়ই কিছু হয়েছে, তাই এমন ক্ষেপে আছে। কি হয়েছে গো নরাদা? মশা হয়েছে গো মশা। এই হতচারা মশা এত বেরিয়ে গেছে অঞ্চলে যে কাজের থেকে চুলকনিতে বেশি সময় চলে যাচ্ছে। ডিমের টেরে জেলিও যায় নে। ওরে নরা, ডিমের টেরের ধোঁয়াতে এখন মশারা নেশা করে রে। ওই ধোঁয়া দিলে মশা উল্টে বেড়ে যাবে। তাই বুঝি? আমাদের এখানে এইটুকু মশা দেখে তোরা ঘাবড়ে যাচ্ছিস? আরফিকান মশাদের গর্জন শুনলে তো বাঘগুলো পর্যন্ত ভিড়মি খেয়ে যেত। জয় গুরু। আরে বুদন না, এই রক্ষে রক্ষে রক্ষে। কিরে বুদন, রিক্সা করে যাচ্ছিস? ছানুদা জানলে তো হার্ট বাস্ট করবে। বাজে বকো না তো। দিদির খুব জ্বর, মনে হচ্ছে ম্যালেরিয়া। বলাই ডাক্তার বাড়ি নেই, তাই নদে পাড়া থেকে ডাক্তার বাবু নিয়ে এলাম। হোয়াট ম্যালেরি? আমার বুলটির ম্যালেরি? কি হলো রে? মানে বুলটিদির ম্যালেরি? আরে ভাই চলো চলো, আমার আবার ফিরে গিয়ে চেম্বার খুলতে হবে। যাচ্ছি গো গুলটে মামা। পাঁচু, বুলটির ম্যালেরি হয়েছে শুনেছিস? শুনেছি ম্যালেরি হলে সারা জীবন মশারির ভেতর থাকতে হয়। ইস, বুলটি আমার কাছে আসবে কি করে তাহলে? এই মানে 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 হ্যাঁ, হতেই পারে, ম্যালেরি ট্যালেরি হতেই পারে, অত চিন্তার কিছু নেই। বাবা বলে কুইনিন খেলেই এই ম্যালেরি ট্যালেরি কমে যায়। সে কুইনিন যাতে তো ওষুধ গো। একবার খেলি পরে অন্য পেশনের ভাত উঠে আসে। আমি একবার খেয়েছিলুম। পাঁচু, বুলটির কি অন্নপ্রাশন হয়েছিল? আমি কি করে জানি, তবে আমাদের উচিত বুলটি দিকে গিয়ে দেখে আসা। চল তোরা, আমি একটা মশাকেও ছাড়বো না। বুলটিকে কামড়ানো হচ্ছে, আমার বুলটিকে। এই গলতপুরে যত কটা মশা আছে সব কটা এবার মরবে। আইও ইজ গুলটে, দেখে লেঙ্গা। চল, হরিপাপ হরিপাপ। পকেটে নেই কানা করি, ছেলে হবে বিষহরি। হরি বল। যা ভেবেছিলুম, ক্রিটিক্যাল কেস অফ কন্টিজিনাস কিউমুলেটিভ কার্সিনোজেনিক সার্ভাইকাল ম্যালেরিয়া। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো। আবারও হলো বকুলদি। তোরও কি ম্যালেরিয়া হয়েছে? না ছানুদা, সর্বনাশ হয়েছে। বকুলদি আর আমার দুজনেরই সর্বনাশ হয়েছে। তোর আবার কার ম্যালেরিয়া হয়েছে? পিসিমার? না 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 না, বুলটির। তোর সর্বনাশটা এখনো হয়নি, ডাক্তারবাবু গেলে হবে। এই মানে বাড়ি চলো গুলটে মামা, বাড়ি চলো। চিন্তা করবেন না, কুইনাইন লিখে দিচ্ছি, খেলেই কমে যাবে। ভেরি ব্যাড তিতো ওষুধ। হোয়াট ইজ দিস ছানু বাবু? আমি বুলটিকে মিষ্টি কুইনিন এনে দেবো বকুলদি। আমার ভিজিটটা দিন তো, আমি যাই।
যত সব। সরি ডাক্তার বাবু, তোরা যদি এই মুহূর্তে না যাস তবে বড় হরি দারোগাকে আমি ডাকতে বাধ্য হব। মানে বকুলজি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আপনার বুলটি মানে তো আমার বুলটি, বুলটি ঠিক হয়ে যাবে। লাঠিটা আনতো। না মানে যাচ্ছি চল রে পাঁচু, খুব মিষ্টি কুইনিন জোগাড় করতে হবে, চল। নেই ছাড়ুঙ্গা, একটা মশাকেও নেই ছাড়ুঙ্গা। বুলটিকে কামড়েঙ্গে ম্যালেরি করে দিয়েছে, আমাকেও অ্যাটাকিং করেছিল। উরি বাবা! বুং বাং বুং বাং বুং। ইয়েস সন্ডা, আজকে কটাকে কামড়েছিস রে? তার বডিতে ম্যালেরিয়া বিষ ঢুকিয়ে দিয়েছি। এটাকে ধরে এনেছি। মেয়েটার এত সাহস, ডাক্তারের ওষুধ খাচ্ছিল। এই বুলবুলি, ও কি সত্যি বলছে? এ বাবা, আমার নাম বুলবুলি না, বুলটি, বুলটি। বুং বাং বুং বাং বাং। বুলটি, এবার বাঁচাবে কে তোকে? আমাকে ছেড়ে দাও বলছি, নয়তো এক্ষুনি আমার গুলিতে চলে আসবে। তোমাদের সবাইকে গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবে। ডাক্তার গুলটাকে ডাক। বুং বাং বুং বাং বুং বাং। বুলটি, আমি আ গয়া। গুলটে, গুলটে দেখো না, আমি কুনিন খেয়েছি বলে ওরা আমাকে বন্দি করে এনেছে। বুলটিকে ছড়িয়ে দে। না হলে তুই কি করবি? মানে কি করবো যেন বুলটি? গুলি ছুড়বে, গুলি ছুড়ে ওদের মাথার খুলি উড়িয়ে দেবে বলেছি আমি। তো হ্যাঁ, আমি গুলি ছুড়ুঙ্গা। আমরা উড় যাউঙ্গা। ই বাবা, তাহলে কি হবে? ওরা তো মরবে না। নাচ বুলটি নাচ, একটা ও লা 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 ডান্স করে দেখা। ছেড়ে দুঙ্গা তাহলে। এ বাবা, যা, লজ্জা লাগে। গুলটে, ওরা আমাকে উলা লা 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 নাচতে বলছে। নাহি বুলটি, তুমি উলা লা 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 নাচ করবে না। এত বড় সাহস তোদের! বাং বাং বুং বাং। আক্রমণ! বুম বাম ঠাস, নেহি ছড়ুঙ্গা, নেহি। গুলটে মামা, গুলটে মামা, স্টপ স্টপ স্টপ! আরে থামো থামো থামো। কি তোরা? মশাগুলি কই? মশাগুলি? ওই তো স্বপ্নেই মরে গেছে সব। পাঁচুরে, একটা বন্দুক জোগাড় কর। তুমি বন্দুক দিয়ে মশা মারবে? বন্দুক দিয়ে অত বড় বাঘ শিকার করা গেলে ওইটুকু মশা বানা যাবে না? মশারা জানে না ওরা কার এলাকায় ঢুকেছে। আরে দূর, ছাড়ো তো এসব, এখন চলো দেখি। কোথায়? হলদর বাবু পুরসভায় জরুরি মিটিং কল করেছে, সবাইকে হাজির হতে বলেছে। হলদা পুরসভার কাজ না করে এখন মশা মারবে? চল তো। আমাদের গলতপুরে যে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়েছে, ইহাতে আপনারা কেহ ভয় পাইবেন না। সকলে মশারি খাটাইয়া শুইবেন। মশারিতে ফুটো থাকলে উজবুকগুলো চলে এসেছে, ফুটো হলে সেলাই করে নিবি হতচ্ছাড়া। আর দিনের বেলায় কি হবে হলধর বাবু? সাবধানে থাকবেন, শরীরে মশা বসতে দেবেন না, ঝোপ জঙ্গলে যাবেন না। তাছাড়া ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশারা হলো অ্যানোফিলিস মশা। ওরা সাধারণত রাতেই কামড়ায়। মশাটার নাম কি বললেন? কি ফিলিস? আরে অ্যানোফিলিস, অ্যানোফিলিস বলছে। বিদেশি মশা। বিদেশি মশা আপনি ঢুকতে দিলেন কেন আপনার অঞ্চলে?
বেপাড়া থেকে বিদেশি মশা ঢুকে বুলটিকে কামড়ে দিয়ে চলে গেল। আপনার কাছে কোনো খবর নেই? মানে কথা, ওরা কিন্তু মিটিং ভন্ডুল করার মতলব করছে হলধর বাবু। আচ্ছা কইতাছি, এবার আমগো কি হইব? মইরা গেলে মায়েটার বিয়া দেবো কেউ নেই। চিন্তা নেই, সরকার থেকে ক্যাম্প বসানো হবে, ডাক্তার এসে ওষুধ দেবে, কোনো ভয় নেই আপনাদের। ও, তার মানে আপনি চান আমাদের সবার ম্যালেরিয়া হোক, আর আপনার ডাক্তার এসে ওই তিতো ওষুধগুলো আমাদের খাওয়াবে? স্বপন, থানায় একটা ফোন করত। কথাটা কিন্তু গুলটা ঠিকই কইছে হলধর বাবু, ম্যালেরিয়া যাতে না হয় এইটার ব্যবস্থা করেন। সেটাও করেছি। গলতপুর পুরসভার থেকে মশা মারো অভিযান শুরু হইতে চলিয়াছে। আপনারাও সবাই এই অভিযানে অংশগ্রহণ করুন। বেশি বেশি করে মশা মেরে পুরসভা অফিসে জমা করে যান। যে যত বেশি মশা মারবে তাকে পুরস্কৃত করা হবে। কি প্রাইজ সেটা যদি একবার বলেন। একটি ম্যালেরিয়া প্রতিরোধ কর্মী সার্টিফিকেট ও একটি পদক। পদ? ইয়ে মানে এই পদটা কি কেশরে পাচু? মেডেল মেডেল মেডেল। মিডিল কি সোনার হবে? স্বপন, পুলিশকে কি ফোন করেছিস? এই তো করছি স্যার। গুলটে মামা, এই চলো চলো চলো। বলছিলাম যে প্রাইজে নগদ কিছু থাকবে না হলদাদা? এই ভেন্ডি চল রে। একেবারে ক্যালটাবুলাস্টিক ব্যাপার। মশা মারার সার্টিফিকেট দেবে। আরে সার্টিফিকেটে কি লেখা থাকবে? 300 পিস মশা মারিয়েছেন শ্রী গুলটে চরণ গো। ধন্যবাদ, ইতি গলতপুর পুরসভা, যত সব। বেবি, এই যে তোমাদের একটা বাজে খবর দিতে এলাম। হোয়াট? পাছুরে বলছি, বলছি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গো? বলছি আরে দেখ, শুধু বুলটিরই না, আমরা সবাই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। হোয়াট? তোদের সবার ম্যালেরিয়া হয়েছে বুদন? এই বুলটিদি কেমন আছে রে বুদান? দিদি এখন ঠিক হয়ে গেছে, তবে বাবা এই গলতপুরে আর থাকবে না বলে দিয়েছে। কেন রে বুদন? বাবা পুরসভায় কম্পেলিং করেছে। হলধরদা বলেছে ম্যালেরিয়ার মশা মারার এখানে কোনো কামান নেই। কবে একটা একটা করে মশা মারা হবে তার ঠিক নেই। আবার যদি ম্যালেরিয়া হয়ে যায়, বাবা তাই অন্য পাড়ায় ঘর দেখছে। পাছুরে চল। কোথায়? বুলটিকে আটকাতে চলে রে বুদন। চলো তবে শেষবারের মতো দেখে আসবে, কি আর করা যাবে। বুম বুম বেবি। ওরে তোরা আয়। না না গুলটে না, তোমাদের ছানুদা আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। বকুলজি, আমি আপনাকে টক দিচ্ছি, একটা মশাকেও আমি ছাড়বো না, একটাকেও না। মশার কামড়ের ভয় বুলটি চলে যাবে গলতপুর ছেড়ে। না 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 না, এ হতে পারে না। উজবুক গুলো আবার এখানে কি করতে এসেছে বকুল? তারাও এক্ষুনি মাথা গরম আছে কিন্তু। আমারও। চুপ কর! ছি ছি ছি, এ কেমন জায়গা? পুরসভা একটা মশা মারার কামান জোগাড় করতে পারে না। হোয়াট কামান? মশা মারার? আমাদের বাপের বাড়ির পাড়াতে তো রোজ বিকেলে মশা মারার কামান দাগে। হ্যাঁ, আমার মাও মাঝে মাঝে বাবাকে বলে মশা মারতে কামান দাগা। চুপ কর না ঘটনা। মশারা কামান দেখলে ভয় খায় বকুলজি। বকুল, আমার মাথা আগুন হয়ে উঠেছে কিন্তু। না গুলটে ঠাকুরপো, কামান দাগতে হয়। বক 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 করে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়ায় সব মশা পালায়। বুঝে গেছি। নো চিন্তা ডু ফুটি বুলটি, আমি কামানের ব্যবস্থা করছি। পাছু চ, কিউ কিউ। কোথায়? কর্নেল ঢোল গোবিন্দর বাড়িতে। আসলাম ছানুদা। সাবধান! না গুলটে নাও, আমি 36 বছর মিলিটারিতে চাকরি করেছি।
গুনে গুনে 16টা যুদ্ধে লড়াই করেছি। আমি কখনো কোনো সরকারকে কামান ভাড়া দিতে শুনিনি। ইয়ে মানে কর্নেল স্যার, ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে দেব। আপনি একটু শোষ খাটিয়ে যদি বার করেন, মানে 1 পিস কামান হলেই হয়ে যাবে। কামান নেই তো কি হয়েছে গুলটে? শত্রু পক্ষকে কখনোই ভয় খাবে না। কামান ছাড়াই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাও। আমি তো 1870 সালে এক যুদ্ধে ভয় পাইনি। এ মানে স্যার কি হয়েছিল? যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, আমি কামান নিয়ে এগিয়ে চলেছি তো চলেছি, আর গোলা ঝাড়ছি তো ঝাড়ছি, গোলা ঝাড়ছি, গোলা ঝাড়ছি। তারপর আর হঠাৎ কামানটা গেল থেমে। আমরা দেখছি গোলা বেরোচ্ছে না, আটকে যাচ্ছে। পাইপে তালে ময়লা জমেছিল। সে জানি না, তখন পাইপ পরিষ্কার করবার সময় কোথায়? যুদ্ধ চলছে, দুমাদ্দুম দুমাদ্দুম বোমা পড়ছে, বোমা পড়ছে। আপনি কি করলেন? দৌড়ে পালালেন? সাবধান! এই কর্নেল দল গোবিন্দ কোনো ভয়ে পালায় না। হাত দিয়ে গোলা ছুড়লাম। কামান নেই তো কি হয়েছে, হাত তো আছে। ব্যাস স্পিডে কামানের গোলাগুলি ছুটতে শুরু করলাম। আচ্ছা, বাই দা ওয়ে, তোরা কার সঙ্গে যুদ্ধ করবি? আগে মশার। বিশ্রাম। হোয়াট মশা? মানে কামান দেখে মশা মারবো, তাই আর কি। সাবধান! বেরিয়ে যা, বেরিয়ে যা। আমাকে তোরা কি টাইপের কর্নেল ভেবেছিস? বেরিয়ে যা, নয়তো এক ফোনে অ্যারেস্ট করিয়ে দেব। এই মানে গোলটে মামা, এই চলো চলো চলো। আগে আপনার ওই খারাপ কামানটা পেলেও চলবে স্যার। গঙ্গাধর, পুলিশ বুলাও। উল্টে মামা। আরে দূর, এভাবে হবে না গুলটে মামা, ছাড়ো। তোরা তো চাইবি আমি হাল ছেড়ে দিই, আর ওদিকে উল্টি খাল কেটে চলে যাক। তুমি তাহলে এখন কি করবে? শুনলি না কর্নেল স্যার কি বললো? যুদ্ধে ভয় পেলে চলবে না। কামান নেই তো কি হয়েছে, হাত তো আছে। আজ রাতেই তোরা দেখতে পাবি। যা বাবা, আবার কি করবে কে জানে। কি জানি রাত্রিবেলা এখন গুলটে মামা কি করছে? কি দেখাবে কে জানে, এখনো তো ডাকছে না। আবার কি ক্যাচাল বাজাচ্ছে কোথায় কে জানে। কিসের শব্দ? উড়ে বাবা রে, বোমা ঝাড়ছে কে? গুলটে মামা। এই পেটো ঝাড়ছে, পেটো। ছানুদা, দেখ যাইয়ে, কামান নেই তো কি হয়েছে, হাত দিয়ে পেটো ঝাড়ছে। ও ছানুদা! ওগো বোমা পড়ছে। কি হলো আবার? দাঁড়াও দেখছি। ও ছানুদা, একটাও মশা আর বাঁচবে না। সব কটা ওই এলিশ ফেলিশ মশা সব মরে যাবে। হতো ছাড়া, থানায় এক্ষুনি ফোন করতে হবে। গুলটে মামা যখন রাত্রেবেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে, নিজ্ঞাত এটা গুলটে মামার কাণ্ড। পিসিমা তো বললো হাতে কিসের জন্য একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে। আরে ওই দেখ, তার মানে ওই দিকে আছে। এই চল ভেন্ডি। ও হলদরদা, সব কটা মশা আমি মারবো। সব কটা সার্টিফিকেট আমাকে দিতে হবে। এ কি, তুই পেটও ঝেড়েছিস? এত বড় সাহস তোর! লজ্জা লাগে না? পুরো সবাই কামান নেই একটা, বুলটিরা তাই চলে যাবে বলেছে। হাত দিয়েই আমি পেটে ঝাড়ছি, তাই আমাদের গলতপুরের বদনাম রুখতে হবে। ইয়া! ওরে উজবুক, দাঁড়া, বলো হরিকে এক্ষুনি জানানো দরকার। আরে গুলটে মামা, থামো থামো। দেখ,
লকাইয়ের কাছ থেকে 30টা পেটো নিয়ে এসেছি। পেটোর ধোঁয়ায় সমস্ত মশা হাওয়া হয়ে যাবে। বলহরি দারোগা এসে তোমাকে আগে হাওয়া করে দেবে। ওই দেখো, তোরা পালা। আরো লঙ্কা! এই সারিন্ডার সারিন্ডার কর! কি সাংঘাতিক! এতবার বেড়েছে! পেটোর ধোঁয়ায় সব মশা মরে যাবে স্যার। কত বড় হতভাগা হলে সব করে। ধরত তোরা সবাই ওটাকে। আরে চুপ কর, এটা লাশ পেটো। ব্যাস, আর যাচ্ছি না। আপনারা সবাই বাড়ি চলে যান। এই, ইয়া! এই প্রাণে মারবে নাকি? কি কাণ্ড! এই খবরদার গুলটে মামা পেটোটার সামনে তুমি এসো না। লকাই ড্যাম পেটো দিয়েছে রে। গুলটে সরে যা। কি ভয় খেয়েছে রে? ভয় নেই, ড্যাম পেটো ফাটবে না। ও দাদা গো! ও বাবা গো, ও বাবা, আমি মনে হয় আর নেই রে। ওই লকাইটাকে আমি ছাড়বো না রে। ভাগ্যিস পেটোটা বেশি তাজা ছিল না, তাই প্রাণে বেঁচে গেছো। এরকম কেউ করে? ওই কর্নেল তো হাত দিয়েই গলা ঝেড়েছিল। আরে দূর, মশা মারার কামানে গোলা থাকে না, শুধু ওষুধ মিশানো ধোঁয়া বেরোয়। বলহরি দারোগা কেস করবে বলেছে। ছানুটাও খচে গেছে। পুরো গলতপুর খচে গেছে তোমার উপর। এভাবে কেউ মশা মারে? তোমার পক্ষেই সম্ভব। আমি আর মশা মারবো না রে। তাহলে তুমি কি মারবে গুলটে মামা? মাছি। গুলটে মামা